কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন বর্ষা চলে এসছে, বাজারেও যেতে পারছি না। ঘরে যা ডিম আছে তাতেই এক ধরনের রেসিপি তৈরি করি, যেটা খেলে আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে। সবসময় তো ডিমের ঝোল, ডিমের ঝাল, ডিমের কারি, এটাও এক ধরনের ডিমেরই আইটেম করবো। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ঝটপট ডিমের তরকারির জন্য আমি কেটে ফেলছি ডিম। এখানে 4টে ডিম সিদ্ধ করে, দেখতে পাচ্ছেন আমি এরমভাবে সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আদা রসুনের পেস্ট, টমেটো, এখানে আলু, সরু সরু করে আলু কেটেছি। চলুন তাহলে দেখাই আপনাদেরকে কিভাবে আমি রান্নাটা করি। তাহলে দেখুন, এখানে ডিমের সাদা অংশটা আমি বার করে নিলাম আর কুসুমটা আলাদা সাইডে রাখলাম। এবার চলুন কিভাবে আমি রান্নাটা শুরু করি। আসুন গ্যাসটা অন করে দিই। কড়াইটা চাপিয়ে দিলাম। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তাহলে দেখুন তেলটা ভালোভাবে গরম করে নিলাম আমি। এর মধ্যে আমি ডিমগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। সাদা অংশগুলো আমি ডিমের একটু ভেজে নেব হালকা করে। দেখতে পেলেন আমি হালকা করে ডিমের এগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখতে পেলে আমি সমস্ত ডিমের সাদা অংশগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। এবার আমি যে পাতলা পাতলা সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি এবারে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এই আলুটার মধ্যে এবার আমি হালকা একটু নুন আর হলুদ দেবো, যাতে আলুটা ভাজা হয়ে যাওয়ার সময় ভালো লাগে খেতে। সামান্য একটু নুন দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আলু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে গোটা গরম মশলা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে সঙ্গে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এটা হালকা করে একটু ফ্রাই করবো। এটা একটু হালকা ফ্রাই হোক, আপনারা দেখতে থাকুন। তাহলে দেখুন পেঁয়াজটার মধ্যে একটু নুনটা তাড়াতাড়ি দিয়ে দিলে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যায়, আমাদের ক্ষেত্রে ভাজতেও সুবিধা হয়। পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেল প্রায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনাকে টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে আমি এর মধ্যে কিছু মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এটা এখন হোক, তারপরে এটার সাথে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু হলে কষাবো। তাহলে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত সব উপকরণগুলো আমি মিক্স করে দিচ্ছি। এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম।
তাহলে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, ডিমের সাদা অংশগুলোকে আমি দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এটা একটু ফুটে এলে এর ওপরে একটু গরম মশলা ডিমের কুসুমটা দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দেখতে যখন শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি একটু শুধু গোটা গরম মশলা দেবো। হয়ে গেলে এর মধ্যে আমি একটু ডিমের কুসুমগুলো, যে সাদা অংশটার কুসুম ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিই। এটা আমার পুরো রেডি, আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন চটপট আমার ডিমের রেসিপি রেডি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আশা করি আপনাদের সামনে নতুন নতুন ডিশ রুমাইস কিচেন নিয়ে আসা শুরু করেছে। ভালো থাকবেন, গুড নাইট। 一个字，绝。